পাঠ্য বইয়ে মেধার বদলে ব্যক্তি চর্চা থেকে বেরিয়ে আসার তাগিদ চিন্তক বদরুদ্দিন উমরের। আর বিদেশি সাহিত্য সম্পর্কে জানার সুযোগ তৈরিতে অনুবাদ বইয়ের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ নবীন প্রবীণ লেখকদের। মঙ্গলবার প্রকাশনা সংস্থা বাতিঘরের ২০ বছর পূর্তির অনুষ্ঠানে উঠে আসে এই পরামর্শ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মৌলিক বইয়ের প্রকাশক বাতিঘর ২০ বছর পূর্ণ করে ২১-এর যাত্রায়। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে তাই লেখকদের এই মিলন মেলা। দেশের বইগুলো পাই, এটা খুব আনন্দের আমার কাছে, আপনাদের জন্য হয়তো বা এমনকি এখানে তো আমরা অর্ডার দিলে বাইরের বইটাও আমরা এখানে পেয়ে যাই। আড্ডায় যোগ দেয়া জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবিরের আশা, বাতিঘর হবে নতুন প্রজন্মের জ্ঞান চর্চার কেন্দ্র। আর ফিকশন নন ফিকশন বইয়ের পাঠক তৈরিতে প্রকাশকদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। বাতিঘরের ২১ বছর খুবই একটা বাংলাদেশের জন্য খুবই ভালো সংবাদ। আমি বাতিঘর চিটাঙে প্রচুর ঘুরেছি, প্রচুর পুরনো বই, এত সুন্দর বই এটা চিন্তাই করা যায় না। আর এইটাও খুবই সুন্দর। আমি অলমোস্ট প্রতি সপ্তাহে ২-৩ দিন আসি। আমি আশা করব যে বাতিঘরের এগিয়ে চলা অব্যাহত থাকবে এবং যে সবাই যে আক্ষেপ করছেন যে এখন কেউ বই পড়ে না, সেই পাঠাভ্যাস গড়ে উঠবে। দেশে অনুবাদ সাহিত্যের প্রসারের ওপর গুরুত্ব দেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। আর এখনকার পাঠ্য বইয়ে মেধা চর্চার উপাদান নেই বলে মন্তব্য চিন্তক বদরুদ্দিন উমরের। ভালো বই, বড় বই, যে বই পড়ে মানুষ নিজেকে ছাড়িয়ে আরো উপরে ওঠে, কেমন এই জঙ্গল থেকে মানুষকে একেবারে আজকে এইখানে নিয়ে এসেছে। সব জায়গায় শেখ মুজিবের জীবনী, তার পরিবারের হাসিনার জীবনী, নানা রকম ঢুকি একবারে সিলেবাসকে শেষ করে দিয়েছে। বাতিঘরের মতো প্রকাশকের একটু উচিত হচ্ছে যে অনুবাদ, ব্যাপকভাবে অনুবাদের কাজ করা। অনুবাদ করলে আসলে এসব বই চলবেও, ভালো বই। সাহিত্যের নানান দিকের আলোচনার পাশাপাশি ছিল কবিতা আবৃত্তি ও গানের পরিবেশনা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।